যুবসাথী প্রকল্প নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন, বিশেষ করে টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে। তো আজকে আমরা এই প্রকল্পের পেমেন্ট নিয়ে একদম লেটেস্ট যা আপডেট এসেছে তা নিয়ে কথা বলবো। তো যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে যে টাকা দেয়া কি আদৌ শুরু হয়েছে, চলুন সরাসরি এই প্রশ্নের উত্তরই জেনে নেওয়া যাক। এক কথায় উত্তর হলো হ্যাঁ, টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ঘোষণাটা সরাসরি এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এই যে টাইমলাইনটা দেখছেন, এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, পেমেন্টটা তো দেওয়ার কথা ছিল এপ্রিল মাসের 1 তারিখ থেকে, তাই না? কিন্তু সেটাকে এগিয়ে এনে 8ই মার্চ থেকেই টাকা দেওয়া শুরু করে দেওয়া হয়েছে। আর প্রথম কিস্তিতে অ্যাকাউন্টে ঢুকছে ঠিক 1500 টাকা। আচ্ছা, টাকা তো দেওয়া শুরু হলো, কিন্তু অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে সেটা নিশ্চিতভাবে জানবেন কি করে? দেখুন, এটা চেক করার জন্য মূলত দুটো রাস্তা আছে, আর আমার মতে দুটোই একবার দেখে নেওয়া ভালো। যাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে তাদের কাছে ঠিক এই রকম একটা এসএমএস আসছে। এখানে পরিষ্কার করে লেখা আছে 1500 ডিপোজিটেড ইউয়া সাথী স্কিম, মানে এটা হলো অফিসিয়াল কনফার্মেশন। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে। এমনও হতে পারে যে কারো কাছে কোনো এসএমএস এলো না, কিন্তু টাকাটা ঠিকই অ্যাকাউন্টে ঢুকে গেছে। এই জন্যই বলছি, এসএমএস না পেলেও একবার অবশ্যই ব্যাংকের স্টেটমেন্টটা চেক করে নেওয়া দরকার। এসএমএস আর ব্যাংক স্টেটমেন্টও গেল, এবার চলুন দেখি অনলাইনে আবেদনের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে বা কিভাবে চেক করতে হবে। সরকার কিন্তু এর জন্য একটা নতুন পোর্টালও চালু করেছে। সেখানে গিয়ে মাত্র 3টে সহজ স্টেপ ফলো করলেই স্ট্যাটাস দেখা যাবে। প্রথমে পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে, আর তারপর চেক স্ট্যাটাস বাটনে। কিন্তু একটা জিনিস বলে রাখি, এই পোর্টালের লিঙ্কটা এখনও হয়তো সবার জন্য পুরোপুরি অ্যাক্টিভ হয়নি। তাই ক্লিক করলে আপাতত এইরকম একটা মেসেজ দেখাতে পারে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, যাদের টাকা ঢোকেনি তাদের কি হবে? টাকা না পাওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে? চলুন এবার সেটা একটু দেখে নিই। মূলত দুটো প্রধান কারণ থাকতে পারে। এই যে দেখুন, প্রথম কারণটা হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক না থাকা। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। আর দ্বিতীয়টা হলো আবেদন করার সময় ফর্মে কোনো ভুল থাকা, যেমন ধরুন নামে বা ঠিকানার বানানে ভুল। যাদের স্ট্যাটাসে পেন্ডিং বা রিজেক্টে দেখাচ্ছে তাদের কিন্তু একদমই চিন্তা করার কারণ নেই। এর একটা পরিষ্কার সমাধান আছে। কি করতে হবে? যখনই অনলাইন স্ট্যাটাস চেক করা যাবে, তখন স্ট্যাটাসটা দেখে নিতে হবে। আর যদি কোনো সমস্যা থাকে, তাহলে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট মানে আসল কাগজপত্র নিয়ে সোজা চলে যেতে হবে নিজের এলাকার বিডিও অফিসে। ওনারাই কিন্তু এই ভুলটা শুধরে দিতে পারবেন। সুতরাং এটাই মনে রাখতে হবে যে পেমেন্ট পেতে হলে আগে আবেদনের এই ভুলগুলো ঠিক করানোটা ভীষণ জরুরি। একবার কারেকশন হয়ে গেলেই টাকা পাওয়ার আর কোনো বাধা থাকবে না। তো এত কিছু জানার পর এখন মূল প্রশ্নটা হলো, কোনো একটি আবেদনের স্ট্যাটাস ঠিক কী অবস্থায় আছে, আর সেটা জেনে নিয়ে ঠিক পরবর্তী